হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিডি জব টুডে চ্যানেল। সম্প্রতি সাহস এনজিও একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ভিডিওতে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে জানবো। এখানে 3টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। 3টি পদে মোট 5, 10 এবং 30 মোট 45 জনকে নিয়োগ দেওয়া হবে 3টি পদে। দেখুন, এলাকা ব্যবস্থাপক পদে 5 জন, শাখা ব্যবস্থাপক পদে 10 জন এবং মাঠ সংগঠক পদে 30 জন। এলাকা ব্যবস্থাপক পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতকোত্তর বা সমমান। এখানে শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 45,000 টাকা এবং স্থায়ীকরণের পর 50,000 টাকা। তবে এক্ষেত্রে আপনাকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শাখা ব্যবস্থাপক পদে 10 জন নিয়োগ দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 38 বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক। অভিজ্ঞতা উক্ত পদে পিকেএসএফ এর সহযোগী সংস্থার কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে শিক্ষানবিশকালে বেতন হবে 35,000 টাকা এবং স্থায়ীকরণের পর 40,000 টাকা। মাঠ সংগঠক পদে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনার বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছর এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস। এইচএসসি পাস হলেই এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। এবং প্রথম 1 মাস প্রশিক্ষণকালীন মাসিক ভাতা 15,000 টাকা এবং পরবর্তী 5 মাস শিক্ষানবিশকাল সেক্ষেত্রে 20,000 টাকা এবং স্থায়ীকরণ হয়ে গেলে মানে 6 মাস পরে স্থায়ীকরণ হয়ে গেলে আপনি 25,000 টাকা বেতন পাবেন। সুবিধাটি দেখুন, যোগদানের পর হতে মোবাইল বিল, জ্বালানি বিল, ফ্রি আবাসন এবং স্থায়ীকরণের পর বছরে 3টি উৎসব ভাতা, অর্থাৎ যখন আপনার 3 মাস পরে কিংবা 6 মাস পরে যখন আপনি স্থায়ী হয়ে যাবেন তখন 3টি উৎসব ভাতা, পিএফ, অর্জিত ছুটি, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট ও পদোন্নতি সহ সংস্থার নীতিমালা মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে। তো দেখুন, এখানে একটা সুবিধার মধ্যে কিন্তু বলা আছে ফ্রি আবাসন, অর্থাৎ ফ্রি থাকার ব্যবস্থা এখানে আছে, সেটা বোঝাতে চাইছে। দেখুন, শর্তাবলীতে বলা আছে 1 ও 2 নম্বর পদের জন্য শিক্ষানবিশকাল 6 মাস, আর 1 ও 2 নম্বর পদের প্রার্থীগণকে MS ওয়ার্ড, এক্সেল, ইমেইলে দক্ষ হতে হবে এবং 3 নম্বর পদের জন্য অর্থাৎ মাঠ সংগঠক পদের জন্য বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালানোর বাধ্যতামূলক থাকতে হবে। আবেদন করার জন্য দেখুন, আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সহ স্বহস্তে লিখিত আবেদনপত্র, অর্থাৎ আপনার নিজের হাতে লিখিত আবেদনপত্র, 300 টাকা অফেরতযোগ্য সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন সাস এর অনুকূলে জনতা ব্যাংক PLC মধুপুর শাখা, মধুপুর, টাঙ্গাইল, চলতি হিসাব নম্বর এততে অনলাইনে জমাপূর্বক জমা স্লিপ আবেদনের সাথে সংযুক্ত করে আগামী 20/7/2025 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন সাস, প্রধান কার্যালয়, সাথী সিনেমা রোড, মধুপুর, টাঙ্গাইল এই ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে। বিশেষ দ্রষ্টব্য, খামের উপরে পদের নাম এবং আবেদনপত্রে মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। তো বন্ধুরা, আশা করি এই সার্কুলারটি সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে আপনার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনার সমস্যার সমাধানের চেষ্টা করব। আর আমাদের মাধ্যমে এরকম সঠিক এবং নির্ভুল সার্কুলার পেতে গেলে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যেতে হবে, তাহলে আপনি সঠিক এবং নির্ভুল সার্কুলার আমাদের মাধ্যমে পাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।